ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করতে হয় এবং অর্গানিক ভাবে কিভাবে ফলোয়ার বাড়াবেন এবং কিভাবে আপনি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করবেন, এই কাজগুলো আমরা আজকে শিখবো। এবং এই কাজগুলো দিয়েই কিন্তু মানুষজন হিউজ পরিমাণ কাজ করতেছে। এই যে দেখেন, সে এখানে ফলোয়ার বাড়াবে, লাইক বাড়াবে, এঙ্গেজমেন্ট বাড়াবে, এই যাবতীয় কাজগুলো করবে। এই মূলত মেইন কাজ হচ্ছে তার অর্গানিক ভাবে পোস্ট করা, হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে পোস্ট করা। তো হ্যাশট্যাগ কি বা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে অর্গানিক ভাবে গ্রো করতে হয়, সেগুলো আমরা দেখবো। তো আপনার যে ক্লায়েন্ট আসবে, সেই ক্লায়েন্টের এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে এবং ওই ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে। যেমন মনে করেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে কি আয়াত অনলাইন শপ বিডি, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট এবং তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এখন এই আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু যারা ইনস্টাগ্রামে আমাদের কাজ করতে আসবে তাদের ম্যাক্সিমামেরই একটা নিশ থাকবে। নিশ বলতে কি বোঝায়? এক একটা ক্যাটাগরি হতে পারে। একটা শুধুমাত্র জুয়েলারির প্রোডাক্ট সেল করে, এই জুয়েলারিটা হচ্ছে একটা নিশ। হতে পারে সে কুকুর বেড়ালের খাবার বিক্রি করে, সেটাও একটা নিশ। তারপরে হতে পারে সে ব্যাগস বিক্রি করে। তো ইনস্টাগ্রামে যারা হচ্ছে এই ফলোয়ার গুলো বাড়ায়, তারা মূলত একটা নিশ নিয়েই কাজ করে। আবার অনেকে আছে কি যে, আমি মনে করেন নিজে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি, খোলার পরে আমি হচ্ছে ডেইলি যে কোনো একটা নিশ নিয়ে পোস্ট করতেছি। ধরুন আমি ব্যাগস নিয়ে পোস্ট করতেছি। তো আমি যদি ডেইলি একটা দুইটা করে পোস্ট করি, এভাবে যদি এক নাগারে আমি 30 দিন পোস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে অর্গানিক ভাবে 300 থেকে 350 ফলোয়ার আমি ফ্রিতে পাবো। তো এইভাবে আমি ফলোয়ার বাড়ায়ে অর্গানিক ভাবে পরবর্তীতে আমার এই ইনস্টাগ্রামটা আমি সেল করে দিতে পারবো এক বায়ারের কাছে, সেটা আমি ভালো দামে বিক্রি করতে পারবো। এরকম অনেক মানুষ আছে যে হচ্ছে একটা নিশের উপর সে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার পর সেটা সেল দিয়ে দেয়। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, তখন দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করো কিনা। বা এখানে অনলাইনে যদি যান, অনলাইনে গিয়ে সার্চ করলে অনেক পাবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল, জাস্ট এটা লিখে যদি সার্চ করেন, দেখবেন এই জায়গায় হিউজ পরিমাণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল হচ্ছে। তো ক্লায়েন্ট গুলো আসে এই জায়গা থেকে কিনে নেয়, এই যে, এবং অডিয়েন্স সহ দেওয়া আছে। এই ইনস্টাগ্রামের এটা হচ্ছে তার ইউজার, এটাতে ঢুকলে সে ইনস্টাগ্রামে চলে যাবে এবং তার অডিয়েন্স আছে কত? 8.4K, অর্থাৎ 8,400 মানুষ ফলোয়ার আছে, এটাতে আছে 16,000। এইভাবে এখানে তারা কিন্তু সেল করতেছে। যাদের দরকার তারা এখান থেকে আসবে, আসে কন্ট্যাক্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিনে নিবে। তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে আমাদের কি করতে হবে? পোস্ট করতে হবে, ডেইলি পোস্ট করতে হবে। একটা দুইটা করে পোস্ট করতে পারেন, এবং একটা করেও যদি করেন তাহলে আপনার ডেইলি হবে কয়টা? একটা, এবং মাসে হবে 30টা। তো 30 থেকে 40টা পোস্ট যখন আপনি করবেন এবং হ্যাশট্যাগ দিয়ে, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এটা গ্রো হচ্ছে। আরো গ্রো হওয়ার সিস্টেম আমরা বলবো। তাহলে একটা ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে? আমার একটা পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমার কি লাগবে? ইমেজ লাগবে, টেক্সট লাগবে, এবং ডেসক্রিপশন লাগবে। সবকিছু কিন্তু আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাচ্ছি। তাহলে ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে আমার সাইজ কত লাগবে? 1080 ইন্টু 1080। তাহলে এটা আমি কোথায় বানাবো? ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে গিয়ে আমি ডিজাইন করে নিব এটা 1080 ইন্টু 1080 দিয়ে। এবং আপনি চাইলে এখানে দেখেন তার ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আছে, এটা শুধুমাত্র প্রোডাক্টটা দিয়েই একটা ইমেজ। আপনি চাইলে এটা হচ্ছে ডিজাইন করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন। তাহলে আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিলাম কত? 1080 ইন্টু 1080 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে দিয়ে দিলাম। দেওয়ার পর এই ইমেজটা আমি কপি করলাম, কপি করে আমার এই জায়গার মধ্যে আমি পেস্ট করে দিব, দিয়ে পেস্ট করে দিলাম। অথবা এখানে অনেক টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট অনুযায়ী আপনি সুন্দর করে এটা সাজাই দিতে পারেন। আমি এখানে একটা ডিজাইন দিই, সেই ডিজাইনটা হচ্ছে আমি একটা শেপ নিলাম। এই শেপটা নিয়ে আমি কি করব? এই শেপটাকে উপরে দিয়ে দিলাম।
দেওয়ার পর এটা টেনে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা এটা কালার দিই, যেমন হচ্ছে রেড কালার বা ইয়েলো কালার দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে কি করব, আমি এই টাইটেল গুলো লিখলাম, জাস্ট কপি করলাম। কপি করে এখানে আমি একটা টেক্সট নেব, টেক্সট নিলাম, এই টেক্সট নিলাম, এই টেক্সটের উপর ওটা পেস্ট করে দিলাম। তো লেখাটা অনেক বড় হয়ে গেল, লেখাটাকে এভাবে ধরে টান দিয়ে ধরে কি করব, ছোট করে দিব। তাহলে এটা আমার হয়ে গেল। এই লেখাটাকে আমি টান দিয়ে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। আরো একটু লেখাটা বড় করে দিলাম। এখন আপনার এই প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্টটা আপনি দিতে পারেন। যেমন আমার এই প্রোডাক্টে একটা ডিসকাউন্ট আছে, মনে করেন যে 10% ডিসকাউন্ট। তাহলে আমি এটা কপি করি, কপি, আর এই জায়গার মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে টান দিয়ে ধরে নিচে দিয়ে দিলাম। এই লেখাটাকে উপরে দিলাম, এটা একটু নিচে দিলাম, আর এইটার এখানে লিখে দিলাম হচ্ছে 10% ডিসকাউন্ট। এটা আমি দিয়ে দিলাম 10% ডিসকাউন্ট টুডে, এরকম একটা আমি লিখে দিয়ে ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। এই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ, আর কোনো কাজ নাই। এটা আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন আমি ইনস্টাগ্রামে পোস্ট করব কিভাবে, এই ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই চেয়ারটা এই জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে একটা এরোর মতো দেখাচ্ছে, এই এরোতে গিয়ে এটা আমার অরিজিনাল করে দিব, তাহলে আমার ইমেজটা ভালো মতো দেখাবে। কি করে দিব, এই এরোতে ক্লিক করে এটা অরিজিনাল দিয়ে দিব। দেওয়ার পরে নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টারিং করতে পারবেন, তো আমি ফিল্টার করার দরকার নাই, আমি নেক্সটে দিলাম। দেওয়ার পর এই জায়গায় বলতেছে তুমি ডেসক্রিপশন দাও। তাহলে ডেসক্রিপশন আমি এটা দিয়ে দিলাম, চেয়ারের নাম, সুন্দর মতো চেয়ারের নামটা দিয়ে দিলাম। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। ওয়েবসাইট থেকে নিবেন আর এই জায়গায় শুধুমাত্র পোস্ট করব। আর ডেসক্রিপশনটা আমি ছোট্ট করে একটু ডেসক্রিপশন নিয়ে নিই, কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন বাই নাও। বাই নাও দিয়ে কি করবেন, এই লিঙ্কটাকে আপনি কপি করে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম এই লিঙ্ক। এখন এই জায়গায় কিছু হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার জন্য হ্যাশ দিবেন, দেওয়ার পর দিবেন CHAIR, চেয়ার দিলেন। ঠিক আছে, চেয়ার দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে দেখবেন তারা অনেক আপনাকে সাজেস্ট করতেছে, চেয়ার ডিজাইন, তারপরে অফিস চেয়ার, এগুলো আপনারা দিয়ে দিবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন হচ্ছে অফিস অফিস চেয়ার দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফার্নিচার দিলাম, স্টিল 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 চেয়ার দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আপনি 5-6টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই। এখন কি করবেন, জাস্ট শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা কিন্তু হয়ে যাবে। দেখেন আমার এই পোস্টটা হয়ে গেছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে লিঙ্কটা দিয়েছেন, ওই লিঙ্কটা কি টেক্সট আকারে হবে না লিঙ্ক আকারে হবে এখানে? এটা টেক্সট আকারে হবে, এখানে ইনস্টাগ্রামে লিঙ্ক আকারে হবে না। যখন ওই ভিজিটরটা আসবে, ওই লিঙ্ক কপি করে তাকে হচ্ছে গুগলে সার্চ করতে হবে। এই জন্য অনেকে কি করে, এই পোস্ট করার সময় ওই জায়গায় লিঙ্কটা দিয়ে দেয় না। তখন তারা বলে কি যে লিঙ্ক ইন বায়ো। বায়ো বলতে কি বোঝায়, এই বায়ো, এই জায়গার মধ্যে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে তারা প্রোডাক্ট গুলো কেনে। তো আমি যেই ও, ইটা দিলাম, পোস্টটা করলাম, ওইটা লিঙ্ক আকারে হবে না, দেখছেন লিঙ্ক আকারে নাই। তাকে কি করতে হবে, এটা হ্যাঁ, কপি করে এই জায়গার মধ্যে গিয়ে সার্চ করতে হবে, তাইলে সে প্রোডাক্টটা পাবে। তো এই হচ্ছে একটা পোস্টের বিষয়। আপনি চাইলে কিন্তু মাল্টিপল ইমেজ দিতে পারেন। ক্রিয়েটে যাবেন, সিলেক্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি মনে করেন এই দুইটা দিবেন। তবে এখানে অবশ্যই মনে রাখবেন আপনার সাইজ গুলো যেন 1080x1080 হয়। দিলাম, দেওয়ার পরে আমি এই অ্যারোটা যে আছে, এই অ্যারোতে ক্লিক করে অরিজিনাল করে দিব।
ঠিক আছে, এটাতে ক্লিক করে আমি হচ্ছে অরিজিনাল করে দেওয়ার পর নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর নেক্সট। এখন এখানে আমি কিছু লিখবো, লিখলে আমার এখান থেকে কিন্তু আমি মাল্টিপল ইমেজ আমার আপলোড হয়ে যাবে। এই হচ্ছে সিঙ্গেল ইমেজ আর মাল্টিপল ইমেজের পোস্ট করা। এখন আপনার মেইন কাজ হচ্ছে পোস্ট করবেন, পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার কিন্তু এই জায়গা থেকে ফলোয়ার গুলো বাড়তেছে। তো আরো একভাবে ফলোয়ার বাড়াইতে পারেন কিভাবে, যেমন আপনি মনে করেন সেল করতেছেন, ব্যাগ সেল করেন, ঠিক আছে, তো এইখানে এই সার্চ বক্সে আসবেন, সার্চ বক্সে আসার পর এই জায়গায় কি লিখবেন, হ্যাশ দিবেন, একটা হ্যাশ দেওয়ার পর লিখবেন ব্যাগ, জাস্ট সিম্পলি ব্যাগ লিখবেন, লিখলে এই জায়গায় ব্যাগ চলে আসছে যে কত, এখানে প্রায় 40 লাখ বা 4 কোটির মতো এই জায়গায় পোস্ট করা হয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। ব্যাগ নিয়ে কত, 4 কোটি পোস্ট করা হয়েছে, তো এই ব্যাগসে ক্লিক করে দিলাম। তো আপনার ক্লায়েন্ট মনে করেন যে ব্যাগ সেল করে, বা তার ওয়েবসাইটটা হচ্ছে ব্যাগ রিলেটেড এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও হচ্ছে ব্যাগ রিলেটেড, তাহলে আপনাকে কি করতে হবে, অর্গানিক তাকে ফলোয়ার দিতে হবে। এখন এই অর্গানিক ফলোয়ার কোথায় পাবেন, অর্গানিক ফলোয়ার বলতে বোঝায় যে যেই রিলেটেড তার ওয়েবসাইট বা যেই রিলেটেড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেই রিলেটেড তাকে হচ্ছে ফলোয়ার গুলো দিতে হবে। তাহলে মনে করেন আমার ওয়েবসাইট হচ্ছে ব্যাগ রিলেটেড, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যাগ রিলেটেড, এখন আমি এই ব্যাগ কারা কারা পছন্দ করে তাকে আমি খুঁজে পাবো কিভাবে, ব্যাগস লিখে সার্চ করলাম, চলে আসলো এখানে অনেকগুলো ব্যাগ, এখানে আমি রাইট বাটন ক্লিক করে এগুলো কি করব, আলাদা আলাদা ট্যাবে নিলাম, আলাদা আলাদা ট্যাবে নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যাগের একটা পোস্ট পাইতেছি, তাই না, তো এই ব্যাগে দেখবেন যে অনেকে কমেন্ট করছে, অনেক মানুষজন কমেন্ট করছে, তো এই মানুষজন গুলো কমেন্ট করছে কি জন্য কমেন্ট করছে, এই ব্যাগ কেনার জন্য কমেন্ট করছে, তাহলে এই মানুষগুলো কি ব্যাগ রিলেটেড, তারা তাদের হচ্ছে ইন্টারেস্টেড, তাহলে আমরা এই মানুষদেরকে কি করতে পারি, তাদের কমেন্ট গুলোতে একটা লাইক দিতে পারি, লাইক দিলাম তার কমেন্ট গুলোতে, এবং এই মানুষটাকে আমি পারলে ফলো করতে পারি। এই মানুষটাকে যখন আমি ফলো করব, যত মানুষকে আপনি ফলো করবেন, মনে করেন আপনি যদি 1000 মানুষকে ফলো করেন, দেখবেন যে আপনি 300-400 ফলো এমনিতে ব্যাক পাবেন ওদের কাছ থেকে। তো সো আপনারা কি করবেন, আপনার প্রোডাক্ট অনুযায়ী যারা যারা কমেন্ট করছে তাদেরকে দিয়ে এইভাবে ফলো করবেন। তবে এখানে দিনে 20-25টা করলেই না, বেশি আবার করিয়েন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সারাদিনে 20 থেকে 25 জনকে এইভাবে করবেন। তবে এক টাইমে বসে 20-25 জনকে না, সকালে 8-10 জনকে দিলেন, দুপুরে 8-10 জনকে, বিকালে 8-10 জনকে, এইভাবে। এখন আপনি চাইলে আবার আরো একটা কাজ করতে পারেন, কমেন্ট গুলো দিলেন, আপনি চাইলে যারা লাইক করছে, লাইক কারা করছে, যারা এই ব্যাক রিলেটেড ইন্টারেস্টেড তারাই তো লাইক করছে, এবং তারাই তো আমার টার্গেটেড নিশ, তাহলে আমি এখানে ক্লিক করলাম, সরি এখানে আদার্সে ক্লিক করতে হবে, এই যে আদার্স আছে না, এই আদার্সে ক্লিক করলাম, আদার্সে ক্লিক করলে ওই যে এই আদার্সে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এই ব্যাক পোস্টের মধ্যে কারা কারা লাইক দিছে বা কারা কারা ফলো করছে, তাহলে আমি তাদেরকে কিন্তু ফলো করে দিতে পারি। এভাবে যখন আমি তাদের ফলো করব, দেখবো যে তারা কিন্তু আমাকে ফলো ব্যাক করছে, তো ফলো ব্যাক করলে কি আমার এই জায়গায় ফলোয়ার কিন্তু বাড়লো। তো এইভাবে সারাদিনে যদি আপনি 20-25টা বা 30টা মানুষকে পাঠান, তাহলে আপনি মাসে কয়জনকে পাঠাবেন, 900 থেকে 1000 জন, 1000 জনকে পাঠাইলে আপনার অটোমেটিক্যালি 300 থেকে 400টা ফলো ব্যাক পেয়ে যাবেন। তাহলে এই 300-400 ফলোয়ার আপনি আপনার ক্লায়েন্টকে অর্গানিক ভাবে দিতে পারবেন, এবং সেখান থেকে আপনি কিন্তু ক্লায়েন্টের থেকে $50 থেকে $60 নিতে পারবেন। এই হচ্ছে আপনাদের অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানো এবং হচ্ছে ম্যানেজমেন্ট করা। ম্যানেজমেন্টের মূল বিষয় হচ্ছে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা, তারপর ওই ব্যাক রিলেটেড বা নিচ রিলেটেড মানুষদের হচ্ছে কি করা, লাইক দেওয়া বা তাদেরকে ফলো করা। পেজটা কার থাকবে, ক্লায়েন্টের না আমাদের? ক্লায়েন্টের পেজ থাকবে, ক্লায়েন্টের পেজে ম্যানেজমেন্ট করবেন না, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস বা আপনাকে দিয়ে দিবে, আপনাকে এই ইনস্টাগ্রামের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। তো ইনস্টাগ্রাম অ্যাক্সেসটা কিভাবে নেবে? সে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এইভাবে আপনি যাবেন, গিয়ে এই রিলেটেড মানুষদেরকে লাইক ফলো করবেন, তাহলে দেখবেন যে তারা ফলো ব্যাক দিবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে। আর ম্যানেজমেন্ট তো বললাম যে ডেইলি পোস্ট করবেন, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তো
এই ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন।